আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনারাও ভালো আছেন? তা আপনাদের একটা গল্প শোনাই, আমার লাইফের গল্প, জীবনের গল্প। জীবনে দুনিয়াতে আইসি মতন দুনিয়াতে যখন আইলাম, আল্লাহ তাআলা যখন আমার দুনিয়াতে পাঠায়, ধরেন বাপ জন্মদাতা, বোনের মতন বোন পাই নাই, ভাইয়ের মতন ভাই পাই নাই। আমরা 3 ভাই, 2 ভাই মারা গেল। বড় ভাই আমার মতন হয়ে মারা গেল, 2 ভাই আমার মতন হয়ে মারা গেল, বোন পিয়ালাকে মতন হয়ে মারা গেল। তা আমি তো সবার ছোট, আদর পাইনি। বাপ যতটুক আদর করার দরকার ছিল অতটুকুই করছে। সে তো আবার স্বাধীনে 9 বছর পর মারা গেল। দুঃখে দুঃখে তো আমার জীবনটাকে তখন মানুষ কি করব। আমার ভাই আব্বা মারা যাওয়ার পরে ভাইও বিয়া করলো। মোটামুটি সংসার একটা অশান্তি হয়ে গেল, টানাটান, ক্যাসাল, ঠিক মতন মা ইয়া করে না। মাও গেছে হতাশ হয়ে। মা কী করবো, আমার রেখা, নানির বাড়ি আমার রেখা বলল। মা চাচির লগে ঢাকা আইলো, ঢাকায়া একটা কাম লইল, মেডিকেলের চাকরি লইল। দেখ মোটামুটি মাসে মাসে আমার কাছে, আমার নানির কাছে টেয়া পাঠায়, যাই করে আমার দুধ লাগে সামনে। দেখ নানি আমার খুব পালছে, কষ্ট করছে, খুব আদরে আসছিলাম। তারপরে মা আমার ঢাকা লইয়া করে, ঢাকা আইনা ধরেন তখন আমি মা পারলো। যখন বুঝে রয়েছি তখন মা স্কুলে ভর্তি করে দিল। যাক পড়াশোনা করতেছি, খাইতেছি, ঘুরতেছি তার মতন। তা পড়ালেখা ঠিক মতন করি নাই। তা আমার মা আমার সবসময় বলতো যে বিলাল বাবা, সৎভাবে চলবা, অসৎভাবে চলবা না, অসৎভাবে টাকা খাইবা না, অসৎভাবে টাকা লইয়া চলবা না। অসৎভাবে আমি চলিও না, আমার মার কথা আদেশ পালন করছি। আমার মা যা বলতো তাই করতাম, কারণ লাইফে তো আমার মা ছাড়া কেউ নেই দুনিয়াতে। আমার মা ছাড়া, মাই সব। ভাই হলো আছে, মা বাপ হলো আছে, বোন হলো আছে, বন্ধু হলো আছে। হ্যাঁ, আমার সব দুঃখ সুখ আমার মারে দিয়ে। তা আমার আবার মার একটু জিদ বেশি। মা আমার অন্য কোনো কোনো ভুল হইলে আমার মারধর করতো, মারতে মারতো। তা আমি ধরেন পড়ালেখা ছেড়ে লাগলাম পেরিসেকামের লাগিয়া। মোটামুটি আমি একটু ভালোই আছিলাম। পরে শুক্লাপুরে কাজ করতাম। এরপরে ধরেন মা যখন ভালো ছিল না, গালালি করতো, এটা করতো, মা বলতো, মা আমার বকাবকি করতো, তখন চাকরি ছেড়ে দিলাম। চাকরি আর করলাম না। লাইফে আমার ভুল ওই একটি, আমি প্রেসের কাম ছাইরা আমি জীবনে ভুল করছি এই একটি। এরপরে ধরেন ঘুরি ফিরি, পরে লাগলাম রঙের কামে আপনার প্রায় 2-1 বছর করলাম, করে ছেড়ে দিছি। ছাইরা ভূতে মা আমার বন্ধু ইন্ডিয়া যাই গেছে। আয় বিভিন্ন কথা, ইন্ডিয়া হ্যান আছে, তেন আছে, কোনো আছে। তা আমার একটা লোভ লেগে গেছে যে ইন্ডিয়া হিন্দি ছবিতে ইন্ডিয়া কেমন জিনিস দেখতে। ধরেন কেমনে কেমনে মার টাকা চুরি করছি, মার 4,000 টাকা চুরি করছি, চুরি করে নিছি নিয়ে ধরেন মোটামুটি ইন্ডিয়া যাই। এই ইন্ডিয়া গেছি ইন্ডিয়া গিয়ে হাওয়া চিনি না, পলাই গেছিলাম।
এপারে 20 টাকা ওইপারে 20 টাকা দিছি। তখন তো হস্তা ছিল, কম ছিল, 90-তে গেছিলাম, 90-তে হস্তা ছিল, গেছি। মনে করতাম ঠিকানা আর পাইতাম না। দেখ আমার এক বন্ধু ফ্রেন্ড আসিল স্কুলের, তো ওর লগে আমার লগে দেখা যায়, যে ইন্ডিয়া গেছে আমি জানি না, পরে ওর সাথে দেখা, যে মোটামুটি ওর সাথে দেখা হয়েছে মতন, ও আমারে একটা ফিল ভালো দিছে। ভালো দেওয়ার পরে মোটামুটি আমি ভালো ফলমন্ডি কাজ করতাম, ফলের কাজ ভালোই টাকা। তখন আপনার হাজিরা ছিল 80 টাকা। ইসমাইলের গদিতে চাকরি করতাম, ফলমন্ডি ইসমাইল গদিতে চাকরি করতাম। তখন 80 টাকা হাজিরা ছিল, এই 12টা পর্যন্ত, সকাল 6টার তেলে 12টা পর্যন্ত 80 টাকা। এরপরে আপনার ধরেন 4 গাড়ি 160 টাকা হতো। আর 160 টাকা মানে কি আপনার ধরেন বিশাল ব্যাপারটা। 160 টাকা হইলে আপনার এক সপ্তাহ খাওয়ানোর টাকা, টেনশনে কোনো লাগে না। এক সপ্তাহ আপনার খাওয়ান, আপনি ভাতের প্লেট খাইছি 75 পয়সা প্লেট ভাত, রুটি খাইছি 1 রুপি 1 টাকা, আর সবজি আছে আপনার 1.5 টাকা, মাংস গরুর মাংস ব্যস্ত 2-3 টাকা। একটা হলের ছবি দেখতে গেলে 5 টাকা 2 টাকা, সেটা বিশাল ব্যাপার না, তখন চলতাম। এরপর আপনার রাজাবাজার একটা আমার ওই বন্ধু ঘর লইছে 70 টাকা, মাসে 70 টাকা, তো থাকতাম, খাইতাম। তা আমি আস্তে আস্তে ভালো একটা সম্পর্ক, ভালো একটা ফিল্ডে গেছি। তখন ধরেন 180 টাকাতে 260 টাকা, 360 টাকা, তো টাকা তো বিশাল ভালো। তখন আপনার 1000-1500 টাকা কাজ করতাম। আর ইসমাইল সে মুসলিম, সে আমার খুব আদর করতো, আমার অনেক বুঝাইতো, বুঝতাম, ঠিক মতন কাজ করতাম, কোনো অবৈধ জায়গা না যাই, তাই সুন্দরভাবে চলছে। ওই যেটা কথা আছে না, ইয়ার কপালে হিন্দুর লাগে না, তা ভালো অবস্থান করছি। এরপরে আপনার এক আমার ফ্রেন্ড ছিল, আমার বন্ধু, নাম তার সালাম, তার একটা ছবি, সেটা জায়গার নাম আমি প্রথম জানতাম না, পাড়ায়, যেখানে আমার রাশি প্রথম থেকে যায়, পাড়ায়পুরের মেয়ে, বারাইপুরের ছবি বা দোষ, এই ছবিটা লাগছে সুজন সখী, ছবিটা খুব ভালো, দেখতে যাবি? আমি তো চল দেখতে যাই। ওই দেখতে গিয়ে আমি এক মেয়ের সাথে, আমার তার সাথে দেখা, তারা দেখি সে টিকিটের জন্য আসছিল, তখন তাকে দেখে আমার পছন্দ হয়েছে। তার চুল, তার রূপ শ্যামলা টাইপের, আল্লাহ তাআলা তার নিজ হাত দেওয়া বানিয়েছিল। তার নাম, তখন আমি তার প্রেমে, চোখে এত নেশা, আর তার মুখের দাঁত, ঠোঁট, মানে এভরিথিং, হ্যাবি চেহারা, মানে আমার এরকম মেয়ে আমি আর দেখিনি, আর পামও না। তাই মোটামুটি মেয়ের দিকে আমার খুব ভালোই, তো এক পিছা ধরলাম, ছবি শেষ হওয়ার পরে আর পিছিয়ে আমি আর বাড়ির সামনে গেছিলাম। ওই মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, আমার বন্ধুরা বলছি, দোস্ত আমার এই মেয়েটা খুব পছন্দ হয়েছে, আমি তার লগে সম্পর্ক কি পাই তারে। তো আমার বলছে, তুই তার কাছে এক দেশের, আমি এই মেয়ে এই দেশে কেমনি, দেখা যায় যে আল্লাহ যদি সম্পর্ক করে দেয় তো অবশ্যই। তা ধরেন গেলাম, ওই জায়গার ভিতরে আবার আমার এক বন্ধু বিয়ে করছে। ওই বন্ধু বিয়ে করার পরে ওই পরিচয় আমার হয়েছে।
তো আমি ওই মেয়ের ডাইরেক্ট অফার দিছি, সে আমার কাছে আমি চিন্তা ভাবনা করে। তখন তো আমি ইয়ং জেনারেশন, আমার চেহারা ধরেন স্মার্ট হাই ফাই করে চলতাম, টাকা কামাইতাম, ধরেন আন্দোলন নেই, কেউ নাই, কেউ বলার নাই, টাকা কামাইছি তুই নব্বইটা উড়াইছি এমন। আমি আমার লাইফে কোনো নেশা পেশা, কোনো ফালতু নেশার ভিতরে, কোনো ফালতু নেশার ভিতরে আমি কোনোদিন করিনি, আর খাইও নি। নেশার ভিতরে আমি কোনো গাঞ্জা খাইনি, সিগারেট খাই নাই, মদ খাইনি, এর কিচ্ছু খাইনি, চলিনি, খালি ভাত খাইছি আর করছি। আমার ভিতরে আনন্দই আছে, মনে যা চাইছে তাই খেয়েছি। যেমন ভালো জুস খাইতাম, ভালো দুধ খাইতাম, মানে ভালো ভালো জিনিস, দামি দামি জিনিস খাইতাম, দামি জিনিস কাপড় পরতাম, মানে শখ, নিজের আজাদ পাখি তো নিজের মতো শখ করে চলতাম, শখ করে চলতাম, খুব ইয়ে করতাম। তার ধরেন আমি এই আস্তে আস্তে ইয়ে করি। তো আমার একটা তাকে আমার ওই রাজাবাজারে খেলা গেল একটা ভাই বলেছি, তার নাম অর্থাৎ ফকির মোহাম্মদ, সে আমার খুব বড় ভাই। তা আমি যে কাজ করতাম, টাকা পয়সা তার কাছে রাখতাম। তাই হ্যাঁ, ও আমার খুব বুঝাইতো, সব বুঝাইতো, বললা এভাবে চলো, এভাবে চলবো, সবসময় সততাভাবে চলবো। তা আমি সততাভাবে মানুষের মুরব্বীর কথা শুনতাম। তাই আমি কোনো বাজে জিনিসে প্রশ্রয় দিতাম না, দূরে থাকতাম, এসে ভিতরে আমি দূরে থাকতাম। যার অন্য মেয়ের সাথে, যার আল্লাহ তাআলা আমার কপালে লেখা রাখছে। হ্যাঁ, মনে আছে আমি যখন বিয়ে করি, সাথে আমার জন্য বিশাল একটা আয়োজন হয়েছিল, তার মতো। আমার তখন টাকা জমাইছিলাম 30,000 টাকা মতন জমাইছিলাম, তার কাছে কাজ করে পুরো ওই টাকা বিশাল বানাচ্ছিলাম, বিশাল আয়োজন করা হয়েছিল। আমার মা আমার বলতো, ঘোরা চড়া বিশাল আয়োজন করে, মানুষ দেখছে, কত নাচ গান হয়েছে, যাক সম্পর্ক করছি। ওর মতন মেয়ে আমার মনে হয় 7 জন্মে আমি পাই, এরকম কেউ পায় না, কেউ পাইব না। পাও দেওয়া পানি খেয়েছে, বিয়ে করছে তাকে, সে আমার জীবন সঙ্গী হয়েছিল, আমি ভোগ করছিলাম তারে। সে আমার পা দেওয়া পানি খেয়েছে, চুল দিয়া পাও মুচ্ছা দিছে। আজকালকার পুরুষ পোলারা একটা বউ পাইতে ভাগ্যর ব্যাপার। তা আমার আল্লাহ তাআলা একটা ভাগ্যই দিছিল, ভালো একটা বংশের মেয়ে আমার পা মুচ্ছা দিছে, আপনার পা দিয়া পানি খাইছে, সবসময় ইয়া করতো, খাওয়া দিত, রাঁধতো। তার নাম ছিল কাশ্মীরা। আমারও ওই শ্বশুর, হ্যাঁ, খুব প্রায় মোটামুটি আমি ভালো একটা অবস্থান আছিলাম, কাজ করছি, চলছি। এক ব্যক্তি আমারে বলল, দেখলাম সব আছে, মা নেই, টাকা পয়সা আছে, মা ওয়াইফ আছে, আত্মীয় স্বজন হয়েছে, তা সব আছে, মা নেই। এই মার কথা চিন্তা করতে করতে না আমার ঘরে সব আছে, মা নাই, মা ছাড়া তো ভালো লাগে না। মা যদি দুনিয়াতে না থাকে, মা যদি কাছে না থাকে, তা কিছুই নেই, সব অন্ধকার। তা আমার মাথায় প্যারা উঠলো, আমি বাংলাদেশে আমারও ভালো লাগে না, মারা না দেখলে তো আমার আমি ওরে না বললা তুই আয়া করছি, আমার মার কাছে আয়া বললাম। আর পরে আর মা এলাকায় পাই না, খুঁজি এদিকে খুঁজি ওদিকে খুঁজি, পাই না। এই পাই আপনার ঘুরি বাড়ি,
এই জন্য সন্ধান দিল যে তোমার মা এই জায়গায় আছে। তা আমার মায়ের এমন কাছে গেছি, তার মা দেখা কাইন্দা বাসা লাইছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে মারা দেখছি হয়তো মারা লয়ে যাবো গা, তো এদের থেকে মারা লয়ে যাবো। তো মার যে অবস্থা মার এটা দেখা নিজেরও খারাপ লাগে যে মার লয়ে মা যেমন কেছে বাবা আমি মরে গেলে গা তুই যাই। তা আমার মার কথাতে আমি উঠি বহি, আর মা যেমন কয় আমি উঠি আর বহি, মার কথাতে আমি অবহিত করে রাখা। দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আর এখনও আমার মা আমার মারে পক্ষে কোনো থাপ্পড় থাপ্পড় দিলে গাল গোল ফাটা হয়, গালি ধরে জায়গা ওখানো যে মারাতে মারি খায়। তাই ওই মার কথা হইন না, মার আসি সব কিছু হইন না, আমার মা আমার লগে এমন হেড পাইয়া করলো, ফাঁসাইল আমারে, আমার না দেয় আমার এমন জায়গায় লয়ে গেল বিয়া করে, ফাট করে আমার বিয়া করা। এখন ধরেন আমি তো আইতে পারি না, সইতে পারি না। চিন্তা করলাম যদি আয়া পড়ি তার মার বেজ্জতি হয়ে যাবে, মা অপমান হইব, অপদস্থ হইব। তো অপদস্থ এটা না চিন্তা ভাবনা করে যাও, মা অপমান হইব দরকার নেই, যাক কী করুন অন্তর্বৃত্তে বলতে পারি না, সইতেও পারি না, কী করুন দেখ। তো ওই দিকে তো আমার চিন্তা লেগে রয়েছে। আমি হয়েছি কারণ সাগরের নদী, এটা হলো জায়গা, এটা হলো এমুরা গেলে এম ধাক্কা দেয় এম মাঝখানে, আবার এমুরাতে ধাক্কা দিলে মাঝখানে, কিল কিনার পাই না। চিন্তা করলাম মা একই কথা কিরে কাটালো যে বাবা মরে গেলে তুই চেনে মিলে নিতেছিস। এভাবে জীবনটা জিন্দগি গেল। যাওয়ার পরে আজকে যার লেগে করলাম এত কিছু করলাম, সে আমার একটা ছোট্ট একটা মেয়ে এলো, কী করুন একটা মেয়ে এলো বৃষ্টি, যাই মেয়েরা মুখের দিকে তাকায়া ওই দিকে চিন্তা করি, এদিকেও চিন্তা করি, কী করুন ফাইসা গেছি। তো ওইদিকে আমি কথা আছে, ওই দিকে আর কখনো হিন্দুর লাগে না, আসলে বাস্তব কথা, হিন্দু কোনোদিন লাগে না ভালো থাকতে। আজকে সে এর কিছু চিন্তা মার কথা শুনতে শুনতে আজকে আমার মা আমারে লাইফটাই নষ্ট করে দিল। এমন একজন আনছে আমার আল্লাহ লাগলে তো সালাম তো দূরের কথা, যাক গা মেয়েটা বড় হইলো, মেয়েটারে পড়ালেখা করাইলাম, পড়ালেখা করাইয়া মেয়েটা এসএসসি পরীক্ষা দিল। হঠাৎ করে আমি কাজে, মেয়েটা হঠাৎ করে উনি মেয়েটা মারা গেছে। আমার কলজারা ফাইটা গেল, মনটা সব নষ্ট হলো, আমার সব ইয়াদাস গেল। বড় মেয়েটা মারা গেলে জীবনের দুনিয়াতে আপনার একটা জিনিসই কষ্ট, বাপ শুনছি বাপ ছেলের কান্দে ওঠে, কিন্তু সন্তান যদি বাপের কান্দে ওঠে এর চেয়ে বড় দুনিয়াতে কষ্ট পৃথিবী থেকে আছে কিনা আমি জানি না, সবচেয়ে বড় কষ্ট। আমার সব গেল, মেয়ে যাওয়ানে আমি অনেকটা ভেঙে গেছিলাম, রাস্তার প্রক্রিয়া আছি, আর সব আত্মীয় স্বজন সব আমার পিছিয়ে আছে, কেউ কোনোদিন কেউ আত্মীয় স্বজন জিয়ার। তো ধরেন কি করব, পরে ধরেন আইলাম কোনো মতন চিন্তা করলাম এক ছেলে এক মেয়ে আছে,
আল্লাহ দিলে যাক এগোলে এই জীবনটা কাটাই, যা করছি তো করছি। জীবনের ভুল যদি করছি, একটা ভুলই করছি, তো মানুষ বহুতই কষ্ট হয় এই দুনিয়াতে। তা আমার লাইফে এই গল্প, আপনাদের কাছে যদি গল্পটা ভালো লাগে কি খারাপ লাগে জানাইবেন, একটা লাইক কমেন্ট করবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার লাইফ এটাই ছিল। আপন মানুষ ছুরি মারে, এটাই বাস্তবতা। আপনার পর মানুষে কখনো ইয়ে করে না, খুব আপন মানুষের জন ছুরি জন মারে না, তখনই বোঝা যায়। যারে বেশি আপন মনে করবেন সেই আপনার সাথে গাদ্দারি করবে, আর এমনভাবে গাদ্দারি করবো সেটা বলার বাইরে। আমার বেশি বংশের মানুষে আপন মানুষের যা করে আপন বেশি মনে করছি, তারাই আমার বীরদাসী মেরে দিছে, তারাই আমারে ধ্বংস করছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, বাই।